পেটতে ভালো আছেন না, সকলের লোক এক লোকে উঠালে এটা ভালো আছেন না। তাড়াহুড়া করলে তাড়াতাড়ি যাওন যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যারা বইয়া রয়েছি, আমরা কি তাড়াহুড়া করা? আমরা কি বইয়ে বইয়ে ওয়াজ শোনাম না ইনশাল্লাহ? আরো 2-3 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে? মুরব্বী সমস্যা আছে না? এবারে শক্ত আছে, নমুনা মার হাবা পায় না রে। ধৈর্য ধরে বসে, অনেক কথা আছে। তো কোন কথাটা কইতে ইসলাম কথা মনে আছে নি? কোনটা? হ্যাঁ, এখন তো গিয়ে দে আমের কেজি না কত, খুঁড়ো আছে কত, 150 তেহারা চাইয়া মানে হইতো না। কপাল লইতা নাই, জান্নাতে গেলে খাইলে বেড়ে ভালো। পেটে হাঁটলে ভাইতে জান্নাতে গেছে না, এই জান্নাতে গিয়ে আমের কথা মনে পড়ছে। তার আমের কথা মনে পড়বো, তা ডাক দেবো আল্লাহ আম খো হ্যাবলে নিয়ত করে রাখছি, গাছ পাকনা ফল দিলে দুধ দা ফল দিলে 80 নিচে না, 80 না একটু শুক্কা শুক্কা লাগে, দুধ দা ফল দিলে ভাড়া চাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ পাকনের বড় জাতের ফল দিয়া ভাইতে আছে। আপনার খাইছ খারাপ, হোটেল গিয়া খাইতে বইছে, গিয়া কই দুটা ফুরি দে। যখন ফুরি লইয়া চলেছে, কয় কি তারে পরে আর বাজে কিতা, কয় ফেয়াজ হইয়ালা বাজে, কয় ফুরি দে রেখে ফেয়াজ লইয়া। এখন ফেয়াজ আন্ত লইছে, পরে কয় হ্যাঁ কিতা রেডি, কয় সিঙ্গারা আসেনি খেয়েছ, অনেক ফুরি খাইব, অনেক ফেয়াজ খাইব, অনেক সিঙ্গারা খাইব, বেশি আর সিটটাকে বেশি কয় আপনি খাওয়ানোর আগে কি খাইলেন, কিতা খাইবেন না, বেশি বিরক্ত করে না। এই খাদ্যটা তো জান্নাতে গিয়ে রয়েছে, তো তার লেগে যখন আমাইতে আছে তে ডাক দিয়ে আল্লাহ আপনা চাউলা কাঠলের কুশ খাওয়া, চাউলা কাঠলের কুশ খাইতে মনটা কয় অকেরে শেষের কুচট করে যেটা, হ্যাঁ এটা এই কাঠলের কুশ আমি লাটকাটা খাইতাম, পারি না ক্ষতি হয়। চাউলার দুটা কাঠলের কুশ পাড়া, আল্লাহ কে তোমারে পাইছি, তোমারে কায়দাত পাইছি, তোমারে সাব্যত পাই না। তুমি সাজদার দিয়েও দেরি করো না, কোনো মতে 3 বার তাসবিহ পড়ে উঠালাও। আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠালাও, তোমার আজ যা জাগা মতো পাইছি, আজকে খেলা হবে। আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও, সুবহানাল্লাহ কয় না? কিতা চাইছে? আম চাইছো আম খাইবা, তা কয় চাইছে দেখে কি হইছে, এটা জান্নাত না, এটা নাকি শুধু শুধু আমরা বাতুরি স্কুল ময়দানে কই আইব, যে জায়গা ফাসাইব এটা বিলে লগে লগে পাইব। আমি আম চাওনি কি অন্য ইউছিলি কাঠলের কুশ দেন, কাঠলের কুশে দাও লাগবো, এটা কি মনে করছেন জান্নাত? সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভিতরে যা চান কোন ফায়া কোন, আপনি কইবেন হল হল হইয়া যাবো, এখনো যা চান তা ফায়াম। এই আশায় তো ফজরের নামাজ পড়ছিলাম, এই আশায় তো শীতের ভিতরে কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করছিলাম। আম চাইলে আমে খাওয়ান লাগবো, কিরে আল্লাহ আপনার কি ক্ষমতা কমবা গেছে নাকি? আপনি পারেন না 2টা কাঠলের কুশ দিতেন? আল্লাহ মনে মনে কয় দিলে তো দিয়া লাইতাম পারি, খেলাটা তো জমতো না, দিলে তো দিয়া লাও যাইব, কিন্তু খেলাটা তো জমন লাগবো। প্রেমের খেলা বান্দারে আমি পাইছি রে। আল্লাহ ডাক দিয়ে কবা আম চাইছো আমে খাইবা, বান্দায় কবা না কাঠলের কুশ খায়া। আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই, তার মনটা খারাপ হয়ে যাইব। আম চাইছিলাম দেখে আমে খাওয়ান লাগবো, কাঠলের কুশ বিলি দিত না, আর কি হরা মোহন। এবার আমের ছোলাটা দুইটা, যখন আমের ছোলাটা উল্টাইব, চিল্লান দিয়া গিয়া সাজদায় পড়া যাইব, ডাক দিয়ে আল্লাহরে কইব আল্লাহ আসলেও তুমি আল্লাহ, আল্লাহ আমরা তোমারে চিনছি না, চাইলাম দিলাম শুনলাম আমের সোলার তলে দেখি কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ পারে, দুনিয়ার আর কেউ পারে না, এই ক্ষমতা আর কারো নাই। এই আল্লাহ আছেন নাকি না? মহব্বতের সাথে চলো, আল্লাহর আর একটু খুশি করে দে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক আধনের মালিক আধনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ সবাই কন আমিন। জোরে কন, আরো জোরে। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আল্লাহ কয় ৬টা জিনিসের কয়টা? ১ নম্বরে হইল ৫ ওয়াক্ত নামাজ। তোমরা আমারে গ্যারান্টি সহকারে দিয়া দাও, তোমরা পুরুষ আর মহিলা যারা আছো ৫ ওয়াক্ত নামাজ আমারে দাও। এই ৫ ওয়াক্ত নামাজ যদি আমারে দেবা, জান্নাত যদি হয় ৬ হাত দূরে, তাইলে তুমি যেন ১ হাত আগাই গেলা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাত আপনার থেকে ৬ হাত দূরে, প্রতিটা জিনিস করবেন আর ১ হাত ১ হাত করে আগাইবেন। কয়টা না জিনিস? কথা কয় না? কয়টা? কয়টা জিনিস? তাইলে জান্নাতরা মনে করেন ৬ হাত দূরে, আপনি আদা শুরু করছেন হেনতে। নামাজের ব্যাপারে আপনার গ্যারান্টি, আপনি ১ হাত আগাই গেলেন আর রয়েছে কয় হাত। আর নামাজের ব্যাপারে গ্যারান্টি দেওয়া না বড় কঠিন। বেড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলার নামাজ আরো জঘন্য, ঠিক কিনা? পুরুষের নামাজ, আমরা যারা নামাজ পড়ি ভাই, যারা এখন নামাজ পড়েন তারা লেগে ওয়াজ হইতেছে, বেনামাজের লেগে ওয়াজ করে লাভ নেই। যারা নামাজ পড়ি, ও অত মেহনত করে যে পড়ি, নামাজে যদি না হয় তো পড়েন ফিরতে। আচ্ছা, আপনার দুধ খাইলে যদি ক্ষতি হয় তাহলে এই দুধ কেউ খাইব নি? এবারে দুধ সহ্য করতে পারে না, ডাক্তারও কইছে জীবনে দুধের কাছে দিয়েও যাইতে পারতেন না। যেন গাইবেন যারা হেঁটে হাঁটা মেলা দুধে দিয়ে আনবেন, দুধের গ্লাসও ধরবেন না। যেই গ্লাস দিয়ে দুধ খাইছে এই গ্লাস দিয়ে পানি খাইতেন না। আপনি দুধ দিলেও তো খাইতেন না, কারণ দুধ আপনার ক্ষতিও হয়।
যেই নামাজ পড়ে আপনার কোনো কাময় লাগলো না, নামাজটা সুন্দরভাবে হইল না, নামাজ আল্লাহর দরবারে কবুল হইল না, এই নামাজের কোনো দরকার নাই, ঠিক কিনা? নামাজ পড়ো। নামাজ কি? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ, এদিকে তোমার আল্লাহ সুবহানাল্লাহ পায় না। আর আপনার কি খানা দানা দুইজনে মিলে শুরু করছে, সুইরা লাইতেছে সাবাইয়া দুইজনে মিলে। আর নামাজ কি? ও মা, মুসলমানের উপরে নামাজ কি? আর ফরজ যদি কেউ আদায় না করে, কিছু কিছু ফরজের একটা লাইন আছে, কিন্তু নামাজের ব্যাপারে নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে তে লগে লগে তে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? অনিচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? ফজরের টাইমে ঘুমাইয়া ঘুমাইয়া, জুহরের টাইমে ফেইয়া উসাইয়া, আসরের টাইমে অহনো সোয়া শেষ হইছে না, মাগরিবের টাইমে চা খাইয়া খাইয়া, আসার টাইমে তো বিড়ি ডাক দিছিলে, এবিডি তো কইছিলে। আপনি একটা কাম করে, নাগাইশের হুজুরে কইছে নামাজ না পড়লে বিলে সব শেষ। আপনি এত টেনশন করেন না, শীত পড়ছে, আমি ভাত রান্না করে আওয়ানোর সময় গরম পানি চুলাত বয়াই রাখছি, আমি বদনাত করে জগো করে দিতে আসি, অজু করে নামাজটা পড়ে আলা বিড়ি টানতে আছে আর সিল্লাম দিয়া কইতে আছে ভাড়ায় চিনছতা। সেদিন দুপুরের মতো শুরু করে দুপুরে থেকে তা শুরু করছি, এটা আপনার একটা আন্তাজ হয়েছে না, বুঝছেন না? এটা ওই তার ব্যারেজ গরু ছুটতে গেছে। তার ব্যারেজ গরু ছুটতে গেছে গা। কি গরু? ব্যারেজ গরু যে ছুটতে গেছে গা। আরে বেহতা, গরুটা গরু ছুটতে গেছে, তুই শুনিয়ে না দিন, তুই খাড়ো খরার জন্য এই তেজপাতিতে নাম তো লইয়া আগু মাগু এড়াইয়া বেড়াইয়া ভাইতেছে আইসা পরে এবিডি লুঙ্গি রাখো, এবিডিও ঝামেলা সুইটা সেটা লইয়া রান্না বান্ধা লইয়া দিনের বাইতে গেছে আড়াইটা অহনো রান্না হইছে না, এবিডি সিলেন্স করে সাইড হয় না, চোহে দেখে না লুঙ্গি দুঙ্গা এই হাতে আছে, কয় কিস কেউ চুয়ে দেবে, আরে ওই সেটা দইটা দুইটা হাসলে দুদিন দিয়ে বই মুখে ধরাইয়া ডাকিস গুলি টানতে টানতে বাঁচানো ফেলে গেছে। আসেনি খাচ্ছ কথা কেন? আসেনি খাচ্ছ? এই খাদ্য আপনার আব্বারা অহনে খাদ্য বুঝতে পারছে না, কথায় কথায় বেড়ে রেখে চালায়। আচ্ছা, যখন বাচ্চা কাচ্চা হয়েছে না খিচড়ে খিচ্ছে, অহন সুইটা সিট নরম হয়ে গেছে, সহ্য করতে পারবো না, এই চিন্তাটাও না। আমরা তারা কথায় কথায় এই কারবার। আব্বা, নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে পড়া, নফল না ফরজ? না কথা কেন? নফল না ফরজ? আরে আমরা তো নামাজে পড়তাম পারি, এই যে যাই বসি তো নামাজ হয় না, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বাঁধে ইমামে কেরাত করে, আবার তো কোনো কাম নাই, আবার উপরে ফেলছে মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের বেস্তরি দাদাই কইছে এক হাতের মধ্যে মিলে 1 সপ্তাহ কাজ করছে, কাজের নমুনা কি সিউন কামড়ে। এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবি বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিয়ান কি কাম আসেনি খাচ্ছ না? আব্বা ওই আল্লাহ গিয়ে কইছিলাম বেড়াইতে নামাজ যেমন তেমন বেড়িতে আরো করবে, বেড়িতে দেখবেন জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়ে, ঠিক নেই? কারণ তারা আসে না তো, তার কাম আছে তো, সুট্টা সাট্টা রান্না বান্না। আসরের আজান দিছে, এমনি গেছে গোসল করতে, আইয়া সেনা পরে নামাজ কি আর নামাজ। আল্লাহ নামাজের নিয়ম ব্যাংকে সারছে, এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ধানের জাবার লাগিয়ে গেছে, এবিডি 800 হেসাইছে সবজি মুরগা। আমরা সাইয়া দেই ফুটফুটটা সাউডা আমরার বাহি দিও তারা ফুটফুটটা সাউডা সারা বাহি দিও তারা, এবিডি সাফা দিয়া নিয়ত দিয়ে নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। আমার আল্লাহর ফেরেশতারা দুজা আইসুট গেছে গা, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ কোরআনে কি কয় শুনো, 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। কত মজা, কষ্ট হইতেছে আপনারা না? ওরা মনোযোগ নষ্ট করা লাইছে, সবাই আমার দিকে চান, এই তারা বসো বসো ভাই, একটু একটু সহযোগিতা, আমি শেষের দিকে যাইতে আছি।
মনোযোগ নষ্ট হলে কথা কয়ে মজা নাই। সবাই খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকে। কথা কটা লইয়া যায়। আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম ভাবতাম না। আমিন কম। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা। ভুইয়া চৌধুরী খনকার সরকার না, 5 তলা বিল্ডিং করছে, বাড়ির মালিক হইছে, এমপি হইছে, চেয়ারম্যান হইছে, এবারায় সফল না। কয় সফল কেডা? কয় যেবারায় মুমিন হইতো পারছে। কয় মুমিন কেডা? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা, যিনি ফকিহদের সর্দার। একটু খেয়াল করে শুনে, ফকিহদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে। আবার হলো ফতুয়া দেওয়ার ভিতরে হগল দেব। এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া। নবীজি এবার লেগে দোয়া করে দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, আল্লাহু আকবার নিয়ত করে। খুব খেয়াল করে, আমি কথা শেষের দিকে চলে যেতেছি। আল্লাহু আকবার। নিয়ত বান্ধব সূরা পড়তে আছে। আমরা তারার মতো তারা শুধু সূরা দিয়ে নামাজ পড়ে না। তারা যখন নিজে নিজে নামাজ পড়ে সবচেয়ে বড় যেই সূরাটা আছে সেটা দিয়ে তারা শুরু করে, যদি মুখস্থ থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা এবার নামাজ পড়তে আছে। গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, মনে মনে সূরা পড়তে আছে, কেরাত চলতে আছে। আল্লাহর কি কুদরত! ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? এবার জিগান নাকি তা ঢুকছে, কইতেন না। এবার হেগুলতে দেখলাম কুত্তা না ঢুকছে, সাপ কম্বল হয়। কি ঢুকছে? সবাই কি ঢুকছে? ঘরের ভিতরে যদি সাপ ঢুকে বেঁধে যদি সাপটা দেখ খেলায়, এই দুমদুরা থাকে না, চিল্লা পাল্লা শুরু করে। আব্দুল ইবনে মাসউদের যে ওয়াইফ, ওনার বিবি চিল্লা দিয়ে করে বাইরে গিয়া পড়ছে, সুইটা সেটটা লইয়া, সাপ সাপ সাপ। অন চিল্লা লুমলে যারা যেই কামত হয় না দৌড়ে যাইয়ে। এবির দেবর বাসুর, দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়ে লাঠি ফোটা লইয়া ইয়া সাপটারে মারছে পিঠটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? হ্যাঁ, এটা খেয়াল রেখেন। আসল কথা হইলো এইটা। সুবহানাল্লাহ বলতেন না? কিতা না করে আর হগলে মিললে কিতা মারে? সাপ মারছে। সাপ যখন মারা হয় একটা এলাকা, দেখবেন এটা নিয়ে আধা ঘন্টা গবেষণা চলে, 1-1.5 ঘন্টাও চলে, অনেক সময় নাইতে পারে। এটা নিয়ে আলোচনা। সাপটা এখন বাইরে যখন ছাড়ছে, এখন হগলে কয় মাফ মাফ, এটা কয়া কয় তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল। কত রয়েছে? 4.5 হাত 2 আঙ্গুল। এখন আরেক মুরিদ দিয়ে কয় খাইলে জাতি হাত বুঝলা কেমনে? মাথার সকল কয় না, আবার জিগা বুঝলা কেমনে? সকলের নমুনে তো কয়টা জাতি সব। আরেকবার আইয়া কয় চলে ভালাইছে, কয় বুঝলা কেমনে? কয় শরীরটা তেল তিলে তো হচ্ছে। কয়দিন আগে ডিম পারছে, কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের সামনে ডিম ডিম। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিটা করে? কথা কেন কি জানা করে? সবাই গবেষণা করতে আছে। জাতি হাত 4.5 হাত 2 আঙ্গুল। ডিম করছে, কদিন আগে সলো ভালাইছে, শরীরটা চলছে না, মাথার চক্করটা। নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হইলে কি না এবারে এগুলো বেড়া ভেঙে দুপুরে বেড়া ঘুরে গেল। আই রে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ। আরে ঘটনা তো শেষ না, মাত্র শুরু হয় না। সাপ মারা শেষ, গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মানুষ সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? লম্বা নামাজ, লম্বা কেরা। আমি মুশতাক ফরিদ নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুলও তো নামাজ পড়ে। এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই। দেখো নামাজ কারে সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন,
লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন, সাজদায় গেলেন, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজালে। আহার নামাজ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছো। আল্লাহ যেন কুদরতি ফাউডি সামনে বিছাই দিয়ে রাখছে। তুমি তাড়াতাড়ি কেরাম পয়না রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়, ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্তায়াত শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয়, কি ডাকাডাকি করেন কে রে? কয় পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দেয়া কয়, কি আর খাবার? আমি কি কিছু খাইছি? কয় গরু কি কিয়ামত আপনি কইতেন পারতেন না? কই গরু কি কিয়ামত আমি কেমনে কয়াম? কি তো হইছে গরু আমি কেমনে কয়াম? আমি নামাজ আসলাম। সুবহানাল্লাহ, আমি কেমনে কয়াম? গরু কি কিয়ামত আমি বুঝাম কেমনে? আমি তো নামাজ। কয় আপনি শুনছেন না কিচ্ছু? কয় কেমনে শুনাম? আমি না নামাজ। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতা? আমরা বড় না সাপ ঢুকছে। কত কি হইছে? সাপটা হগরে মিল্লা মারলাম। তো কয় মারলে তো মারছই, অনেক বড় হাফ ভাই সাপরা বেড়াই আইছে। কত আমি কি তা করতাম? আমি তো নামাজের ভিতরে। আপনি কি কেউ আওয়াজটা শুনছেন না? চিল্লা ফাল্লা শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, চিল্লাই দিয়ে কয়, বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম? আমার দুনিয়ার মানুষ, ও পর্দার আমার মায়েরা গো, সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়। এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। আমরা টিউলোর নিয়ম মানা, আসল নামাজ হইছে না। নামাজের হাকিকত নাই, নামাজের রুহানিয়ত নাই। কি আর নামাজ তামাশা। আজান দিছে মানসে কিতা কইব? আমার মতো মানসে, আমি নাফিস সাহেব, আমি যদি নামাজ পড়তাম না যাই মানসে কিতা কইব? আমি না ইমাম সাহেব, আমি নামাজও লাগে না, মানসে কিতা কইব? আমার না দাড়ি ভাইকা গেছে গা, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব? মানসে কিতা কইব? এটার লাগে নামাজ পড়ো না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ো না। মানসে কিতা কইব? এটি নামাজ না রে আব্বা। নামাজ হইল হেইনা, একবার আল্লাহর লগে দেখা করাইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব? এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম,
আসরের ওয়াক্ত হয়ে গেছে গা, আমি কি অহন কথা কইতাম পারলাম না। আমার জীবনটায় দফাও গেল, আমি কি আবাদত করলাম। আব্বা, ও ভাতুরিয়ার আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মারা, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, আর কোনোদিন আসবো কিনা জানি না। এই বছর সহ 33 বছর হয় মুশতাক ফৈজি মাহফিল করে। মাহফিল জাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি মাহফিল কারে কইছিল না? আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না। তারা মনে করে মাহফিল হলো ফুসকার, মাহফিল হলো প্যান্ডেল, মাহফিল হলো লাইট, মাহফিল হলো মাইক, মাহফিল হলো হুজুর, এটার নাম মাহফিল। আমি কই না না, এটার নাম মাহফিল না। তুমি মাহফিল বুঝছো না দেখে এটারে মনে করছো মাহফিল। এখন বুঝছে কেডা? যে আব্বারে কবরে শোয়াইছো বুঝছে হেবে দিয়ে, যে আব্বারে কবরে শোয়াইছো এই আবারায় বুঝছে মাহফিল কারে কয়। তুমিও তো দেখো না, আমিও দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়া ভাতুরিয়া গ্রামে, আশেপাশের গ্রামে যত মুর্দা মুসলমান কবরে, সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াই গেছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় কয় কি গো, তুমি কবর ফালাইয়া কেন আইছো? ভাই আমারে তারাই দিও না, নাগাইশের ফিরসাব জুড়াইছে, মাহফিল আমার ফুটেও গেছে, আমার কবর দাও দাও আগু। আমার কবর দাও দাও আগু, আমি সইতে পারি না। তোমার আব্বা আইয়া খেলে রইছে, ফেরেশতার লগে দেখা। তোমার আব্বারে ফেরেশতায় জিগায় কি তো তুমি খবর ছেড়ে রইছো কি? তোমার আব্বা কামদার কয় নাগাইশের হুজুর আইছে, আমার বুঝতেও গেছে। আমি তো বুঝছি না রে, খবর যে এই জিনিস আমি তো বুঝছি না। আমি তো ফুইরা সারখার হইয়া গেলাম। আমার ফুটে মাহফিল হয়েছে, আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি। নাগাইশের হুজুরে যদি দোয়া করে, আমার ফুটে যখন দোয়াতে শরীক হবে, আমি পানিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম সাইফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি নাকি নাই? আম্মার জন্য দোয়া করতে রাজি আছি নাকি নাই? তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করব। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। আমার মন চায় আমি আব্বা কই একটা ডাক দেই। 11 বছর বয়সে আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চা নিয়ে আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম পারতাম। আমার আব্বা না, আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে, আমি যাই গিয়ে আব্বার কবরের কাছে। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমি আস্তে আস্তে টর্চ লাইট লই আব্বার কবরের কান্দার যাই। কবরটার কাছে গিয়া বই, আব্বার মাথাটা বরাবর বই আমি গুনগুন করে কথা বলি, আব্বা আব্বা আব্বা, আপনি আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইতে আপনি মারা গেছিলেন। আপনি মুশতাক ফয়েজি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে, দেশ বিদেশে ওয়াজ করে, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে। আব্বা আব্বা, আপনার মুশতাক ফয়েজির 11 বছরের রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন, আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবরে যে আমরা ঘুম পাড়াই না, আপনার কবর জান্নাত হইছে। আব্বা
আব্বা বাংলাদেশে যে শীত শুরু হইতেছে, মাটির গোবরে আপনি 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে কেমনি ঘুমাইবেন আব্বা? জান্নাতি বিছানা আপনার দিছেনি, জান্নাতি খানা আপনার খাওয়াইনি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আব্বার আমি কত ডাকা ডাকি, আমার আব্বা আমার লোকে একটা কথা আমার আব্বা আমার লোকে একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও ভাতুরিয়ার মানুষ, ও নবীনগরের মানুষ, এখনো যারা মাহফিলের বাইরে আছো, এতক্ষণ আসলে আসছো না, আসলে নাই, আর একটা সেকেন্ড দেরি কইর না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছো দৌড় দিয়ে আসো। আব্বার রেখে যাওয়া জমিটা তো চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। তোমার তো মনে নাই তোমার মায়ের বেকালের আগে বুড়া বেরিয়ে ওই দেখে না চোখে, তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা ফুললে মার সেলাই করা কাঁথারে দোগায় দিয়ে ঘুমাও, বাবার ওঠানো ঘরে ঘুমাও। কেমনে রে আব্বা বুইনা লাইলা, কেমনে আম্মা বুইনা লাইলা। চলো আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি। আমার যুব সংঘর হিলফুল ফুজুর যুব সংগঠনের ছেলেরা মাথার গাম পায়ে ফালাই আয়োজন করছে। চলো এমন একটা দোয়া করে দিয়ে যায়, দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। বলো আমিন। আমি এতক্ষণ কাউকে বসতে বলি, এখন 1 মিনিটের জন্য একটু বসতে হবে। 1 মিনিটের জন্য সবাই বসতে হবে। আমরা এখন দোয়া করবো, তওবা করবো। আব্বার নামে, আব্বার নামে, আব্বার জন্য, আম্মার জন্য সবাই দোয়া করবো। আব্বার জন্য দোয়া লইয়া যাও। কেউ হাইটো না রে ভাই, হাইটো না। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। বসবেন না, বসবেন না আপনারা? যার যার আব্বার জন্য তেতে দোয়া করবা, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ।